ভাই এখন আমার 5 কিলোমিটার রান কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল ভাই এবার এক্সারসাইজ করব। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই দেখতেছো সকাল সকাল আমি ভিডিও বানাচ্ছি, কারণ ভাই আমি আজকে যাচ্ছি ফিল্ডে দৌড়ানোর জন্য। ভাই হেলথের দিকে তো তোমার নজর রাখতে হবে, ওই জন্য ভাই এখন যাচ্ছি আমি দৌড়াতে। এই যে এই জায়গাটা আমার ব্যাগ নিয়ে নিচ্ছি, যেখানে তোমার একটা বস্তা রাখা আছে, কাটা বস্তা। আর এই জায়গাটা আছে জুতো, তোমরা দেখতে পাচ্ছ কি, দেখো এই জায়গাটায় এই দেখো জুতো রাখা আছে। আর ভাই আমি এখন দৌড়াতে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে একটা ফিল্ড আছে, আমাদের ক্লাবের একটা ফিল্ড। তো ওই ক্লাবের ফিল্ডটা তোমার অত ভালো না, তোমার যেগুলো খবরও হয়ে থাকে। ওই জন্য ভাই আমি যাচ্ছি তোমার বিএসএফ ক্যাম্পের একটা ফিল্ডে। আমি তোমার 5-7 মাস আগে ম্যারাথনে দৌড়েছিলাম ওই ফিল্ডটায়। তো ওই ফিল্ডটা ভাই দারুণ, বিএসএফ ফিল্ড তো ওই জন্য। তাহলে চলো ওই ফিল্ডটায় যাওয়া যাক, একটু তোমার দৌড়ে আসি, এক্সারসাইজ করে আসি, ব্যায়াম করে আসি। তাহলে চলো আমরা যাই। ভাই যে ফিল্ডে আমি যাচ্ছি না, এই ফিল্ডটা আমাদের বাড়ি থেকে তোমার 2 কিলোমিটার দূরে। তো 2 কিলোমিটার দূরে আমি সাইকেল চড়ে যাচ্ছি, মানে বিএসএফ ক্যাম্পের ফিল্ডের ওখানে পৌঁছাবো, দিয়ে আমি সাইকেলটা রেখে দিয়ে আমি ওখানে ভাই দৌড়াবো, ব্যায়াম করবো। তাহলে চলো যাই। আর একটু বাকি, চলে এসছে সামনে, এখান থেকে দেখা যাবে যে ফিল্ডটা 2 কিলোমিটার পার করে চলে এসেছি। তাহলে চলো। এই যে ভাই আমি এখন বিএসএফ ক্যাম্পের এখানে চলে এসেছি, এই সাইডে এই ধরো ঘর টর গুলো এখানে। তো এই জায়গাটা তোমার বিএসএফরা থাকে ডিউটি করে এসে। আর এই জায়গাটা আমি সাইকেলের তালাটা লাগিয়ে সামনেই ফিল্ড, এই জায়গাটা, এই ফিল্ডে আমি যাবো। তাহলে এই দেখো ভাই, দেখতে পাচ্ছ এখানে তোমার বিএসএফদের ক্যাম্প। আর এই জায়গাটায় তোমার ফিল্ডটা আছে। এখন সকালবেলা দিয়ে কেউ নেই, তোমার 7টা বাজবে, তখন সব মানুষ আসবে। এখন তো কেউ নেই, 2-1 জন, 3 জন আমরা। এখানে একজন দৌড়াচ্ছে, ওখানে একজন হেঁটে হেঁটে যাচ্ছে ওই সামনে এই জায়গাটায়। আর ভাই এখানে আমি আছি। ভাই দেখতে পাচ্ছ এখন আমি ফিল্ডে চলে এসেছি, আর আমি এখন তৈরি হয়ে গেছি। এখন দেখতে পাচ্ছ দৌড়ার জন্য এই টি শার্টটা পরে নিয়েছি, এই যে একটা হাফ প্যান্ট আছে, এই দেখো বুট জুতো পরে নিয়েছি। চলো এবার দৌড়ানো যাক। আর এখানে ভাই আমি বস্তাটা বিছিয়ে নিয়েছি। তাহলে চলো দৌড়াই। ভাই আমি ফিল্ডে কিসের জন্য দৌড়াতে আসি, এক্সারসাইজ করতে আসি জানো? কারণ ভাই আমি অসুখ হয়ে তোমার মরতে আমার ইচ্ছা নেই, বুঝলে? বুড়ো হয়ে মরবো কোনো সমস্যা, কিন্তু ভাই অসুখ হয়ে মরবো এটা আমার কোনোদিনই চাই না। ওই জন্য ভাই আমি ফিল্ডে আসি। আর হেলথের দিকটাও একটু আহ, খেয়াল রাখছি তোমার, ওই জন্যে। আমার তো ভাই চাকরি টাকরি নেওয়ার কোনো শখ নেই। আমি মনে করে দিই আমি ভাই চাকরি তৈরি করে দেবো, যে মানুষকে তোমার চাকরি দেবো। ওই জন্য ভাই চাকরির পেছনে না, ভাই নিজের শরীরের পেছনে খাটছি, নিজের পেছনে খাটছি, নিজে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে খাটছি। তো একসময় হয়ে যাব ইনশাল্লাহ। ভাই এখন আমি হাঁটছি, তো হেঁটে গিয়ে আবার ওই জায়গাটায় যাবো, যে জায়গাটায় তোমার বস্তাটা বিছানো আছে। ওই জায়গাটায় গিয়ে একটু স্ট্রেচিং করব। তারপরে ভাই আমি দৌড়াতে শুরু করব। প্রথমে এসে তোমার দৌড়াতে শুরু করি না, প্রথমে এসে এক পাক হাঁটি, হেঁটে একটু এক্সারসাইজ করি, তারপরে আমি দৌড়াই। বাড়ির কাছে আমি ওই দিক থেকে হাঁটতে হাঁটতে আসলাম, আর এই জায়গাটা তোমার বেসামরিকদের ক্যাম্প আছে। আর এই ঘরটা দেখছো, বেড়ার এই ঘরটা, এই ঘরটায় আমাদের জিম করার জন্য করা হয়েছে, কিন্তু ভাই জিমের সামানে ভাই এখানে রাখে না। ওই দিক থেকে নিয়ে আসতে হয়, নিয়ে এসে এই জায়গাটায় আমাদের জিম করতে হয়। ভাই তোমরা যেসব এক্সারসাইজ গুলো দেখলে, এইসব এক্সারসাইজ গুলো আমি দৌড়ানোর আগে করি। এখন ভাই আমি 10 পাক দৌড়াবো 400 মিটারের ট্র্যাকে, মানে তোমার 5 কিলোমিটার। তারপর ভাই আবার এক্সারসাইজ করে আমি বাড়ি যাবো। প্রতিদিন ভাই আমি এই কাজটা করি এখন। আর আমি, তোমরা আজকে ভিডিওটা দেখছো, আমি তোমার 10 দিন থেকে আসছি, এই রিসেন্টের কথা বললে। আর যদি অনেক দিনের কথা বলি, তাহলে আমি 5 বছর থেকে আমি ফিল্ডে আসছি, 5 বছর থেকে দৌড়াই, এক্সারসাইজ করি, তোমার জিম করি, এগুলো আমি করে যাই তোমার।
প্রতিনিয়ত কিছুদিন কিছু মাস তোমার কাট আউট চলে যায়, কিন্তু তারপরে আবার আমি শুরু করি। আর ভাই যদি রিসেন্টের কথা বলে, তাহলে আমি এই 10 দিন থেকে এই ফিল্ডে আসি, রীতিমতো এসে যাচ্ছি ভাই। আর পরবর্তীতেও আসবো, এসেই যাবো ভাই। যতক্ষণ ভাই নিঃশ্বাস চলে ততক্ষণ ভাই আসবো এই ফিল্ডে। আমার ক্যামেরাম্যান নেই, ওই জন্য ভাই আমি দৌড়াবো, আমার ভিডিওটা কেউ করে দিতে পারবে না। তো লাস্ট পাকে আমি তোমাদেরকে একটু থামবো, থেমে লাস্ট পাকে একটা স্পিড দেবো। তো লাস্ট পাকে 10 নাম্বার পাক যখন হয়, 9 নাম্বার পাক অব্দি আমি আস্তে আস্তে যাই। 10 নাম্বার পাকে একদম স্পিডে এসে আমি রানটা আমি শেষ করি। তখন আমি তোমাদেরকে একবার 9 নাম্বার পাকে থেমে 10 নাম্বার পাকে দৌড়ানোটা আমি তোমাদেরকে একবার দেখাবো। তাহলে চলো আমি এখন দৌড়ে আসি। দৌড়ানোর মাঝে ভাই ভিডিও করাটা যাবে না, ক্যামেরাম্যান নেই ওই জন্য। তাহলে চলো আমি দৌড়ে আসি এখন। ভাই এখন আমার 5 কিলোমিটার রান কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল ভাই এবার এক্সারসাইজ করবো, বাড়ি যেয়ে আবার স্নান করবো, স্নান করে তোমার ব্রেকফাস্টটা আবার সারবো, ব্রেকফাস্ট সেরে আবার তোমার 10টার দিকে আবার জিম হবে। তখন একদম জিম, ডাম্বেল বারবেল ওগুলোকে ছাড়বো। তো ওই সবগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না এখন, ওগুলোকে আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন তো ভাই স্কিনি ফ্যাট আছে, স্কিনি ফ্যাট গুলোকে কমাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ অনেকটাই ওয়েট, তোমার 70 কিলো ওয়েট হয়ে গেছে। হাইট দৃষ্টে আমার 65 66 এরকম থাকার কথা, কিন্তু ভাই এখনো 5 কিলো আমাকে কমাতে হবে। ওই জন্য ভাই প্রথমে স্কিনি ফ্যাট কমাচ্ছি, তারপরে ভাই ভালোভাবে জিম করব। এখন তো হালকা পাতলা করি, তো যখন হবে স্কিনি ফ্যাট পুরো কমে যাবে, তারপর থেকে ভাই আবার শুরু করব। মানে হালকা একটু দৌড়াবো, বেশি দৌড়াবো না, 1-2 পাক দৌড়াবো। এখন 5 কিলোমিটার মানে তখন 1-2 পাক দৌড়াবো, তখন জিমটা বেশি বেশি করবো মাসেল এক্সটেন্ড করার জন্য, একটা অ্যাস্থেটিক বডি বানানোর জন্য। তো নিশ্চয়ই করব, আর অবশ্যই করব সেই জিনিসটা, শুধু সময়ের অপেক্ষা তাই। তাহলে চলো এখন একটু এক্সারসাইজ গুলো সেরে নিই।
গায়ের ভিতরে কিছু করতে হবে বুঝলা, মাঝে মাঝে কিছু মানে ফানি কন্টেন্ট ভিতরে। এখন আমার দৌড়ানো হয়ে গেছে, যারা যারা সকালবেলার দিকে এসেছিল তাদের দৌড়ানো হয়ে গেছে, আর যারা ভাই হয়তো 6:30 7টার দিকে এসছে তারা এখনো ভাই ফিল্ডেই আছে। এখন আমার দৌড়ানো হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে এগোচ্ছি। তাহলে চলো বাড়ির দিকে যাওয়া যাক। এখানে সব সব নিয়ে নিছি জুতো, এই তো এখানে গেঞ্জিটা হাতে। বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি, আর তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা নতুন ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।